গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে। এখন বাজে প্রায় ওই 9:30 মতন। আজকে মায়ের রান্না চাপাতে তাই একটু দেরিই হয়ে গেল। আসলে সকালবেলা খুব কুয়াশা দিয়েছিল ওই জন্য। আজকে রান্না হচ্ছে একটা চচ্চড়ি সমস্ত রকম সবজি দিয়ে। সবজিগুলো তো দেখলেন ভাজা হয়েই গেছে। আর কড়াতে মা আলু আর গাজরটা দিয়েছে। আর এদিকে সেজো কাকু আবার ভাত চেয়েছে, তো ওই জন্য একটুখানি আলু ভাতে মাখছে। সেজো কাকু জলখাবার বেলাটা আলু ভাতে ডাল দিয়েই খেয়ে নেয়। আর এদিকে আমি সৌম্যর টিফিনের জন্য রুটি বেলছি। রুটিটা বেলে নিয়ে রুটি করে নিয়ে তারপরে আমি আমার বাকি সমস্ত কাজ করব। ছেলে উঠে গেছে, ওকে মোটামুটি খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। এবার রুটিটা করে নিলে তারপরে আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারবো। চলুন তাহলে রুটিটা করে নিই। আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে, ওই জন্য রুটিটা করতে দিয়ে দিয়েছি এদিকে চাটুতে। আর এদিকে মায়ের কড়ায় আলু আর গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবে। ওই যা আদা বাটাটা দিয়ে দিয়েছে, এবার হলুদ গুঁড়ো দিল, জিরে ধনে যা যা দেওয়ার দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেবে। এখন বাজে 10টা, এবার আমি সেটাই খাইয়ে নেব। বলছি নিজে হাতে খাবি তা? কেন? ডিম দিয়েছি তো। এখানে লাল পিপি এসে বসে আছে খেলবে বলে। লাল পিপির ভাত খাওয়া হয়ে গেছে? দেখ লাল পিপি গুড গার্ল। নে তুই তাড়াতাড়ি খেয়ে নে। না এক্ষুনি কারোর চান করা হয় না। এখন বাজে প্রায় ওই 11টা মতন। এই যে আমরা তিনজনে মিলে একটু বেরিয়েছি। ছেলেটাকেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, ওর তো শরীরটা খারাপ, কিন্তু ওর ঠাম্মির কাছেও থাকতে চাইলো না, ওই জন্য ওকে বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। আজকে আসলে যাচ্ছি একটু ছেলের স্কুল দেখতে। এই যে বলতে বলতে চলেও এসেছি। এই স্কুলটাতে একটু আসলে কথা বলতে এসেছি ওকে ভর্তির ব্যাপারে। তো চলুন যাই। কথা বলা আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে দেখি সবার সাথে কথা বলি, সবাই কি বলে, তারপরে আবার একদিন এসে ভর্তি করে যাব। এই স্কুলটা মোটামুটি আমাদের বাড়ি থেকে গাড়িতে 15 মিনিট মতন লাগে। চলুন যাই। এই দোকানটা আবার একটু দাঁড়াতে হবে, কিছু জিনিস নেওয়ার আছে। চলুন দেখি জিনিসটা আগে নিয়ে নিই, দেখি আবার মনের মতন পাই কিনা। এখানে অনেকগুলোই কুর্তি দেখিয়েছে, তবে আমার এই সাদাটাই সব থেকে বেশি ভালো লাগছে। তবে এই পিঙ্কটাও ভালো লাগছে, কিন্তু যার জন্য নিচ্ছি সে আবার এত ঠিক গর্জাস টাইপের পরে না। তো চলুন, আমরা বাড়িও চলে এসেছি। এসেই আগে ছাদে এলাম। আসলে তখন তাড়াহুড়ো করে গেছিলাম, ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়নি। রোজ জল না দিলে আবার গাছগুলো কীরকম হয়ে যায়। আসলে এইখানটা সারাক্ষণ আমাদের রোদ পায় ছাদে, ওই জন্য শীতকালেও আমাকে রোজই গাছে জল দিতে হয়। আর ছাদের ফুল গাছগুলোকেও আপনাদের অনেক দিন দেখানোও হয়নি। আর ওই যে দেখেছেন ওইখানে পাকা ফুটো মস্তানটা কি করছে? কিটা? বেশ ভালো, ঠাম্মির কাছে আছে, যা চাইগে যা, বেশ ভালো। ওমা বেশ ভালো, একটু ভালো করে পাত গা ফুলটা একটু দে। যে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই তো হচ্ছে। থাকা দিতে হবে না, অনেক কষ্ট করেছে, আর দিতে হবে না। চলো এবার নিচে চলো, গাছে জল দিচ্ছে। এখন বাজে প্রায় ওই সন্ধ্যে 7:30 মতন। ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখন একটু রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে মেনু হচ্ছে চিকেন কষা। ওই সেদিনকে পকোড়া করার জন্য চিকেন এনেছিল না, একটু এক্সট্রাও চিকেন এনেছিল, তো সেটা ফ্রিজেই ছিল। তো ওই জন্য সেই চিকেনটা দিয়ে চিকেন কষা করছি। মশলা তো কষানো হয়ে গেছে ভালো করে, আর একটুখানি আলু দেবো, সেই আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে শুধু কষিয়ে নেবো। আর একটুখানি মাংস তো বেশিক্ষণ করতেও টাইম লাগবে না। আসলে এই মেনুটা আমাদের হওয়ার কথা ছিল 1 জানুয়ারি, মানে এই মেনুটা আমার আবার খুব পছন্দের মেনু। তো কী আর করা যাবে, সেদিন হয়নি, তো আজকে হচ্ছে। আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে চিকেন কষা আর গোবিন্দভোগ চালের পোলাও। এখন বাজে প্রায় ওই 8টা মতন। এই যে এখানে আমার লাল লাল চিকেন কষা হয়ে গেছে, আর এদিকে আমি গোবিন্দভোগ চালটাকে মেপে রেখে দিয়েছি। এই চালটা আমাদের আগেই বাড়িতে ছিল, তবে এই চালটায় পুরোটা হবে না আমাদের, আর একটু চাল আনতে বলেছি সৌম্যকে, ও আনলে তারপরে বসাবো পোলাওটা। এখন বাজে প্রায় ওই 8:30 মতন। এই যে সৌম্য মাছ কাবাডিটা নিয়ে এলো, তার সাথে ওই চালটাও নিয়ে এসছে। চলুন দেখি এবার গিয়ে বসিয়ে দিই, না হলে আবার রাত হয়ে যাবে। বিস্কুট এইখানেই যা আছে। কত ভারী।
কত চিনি দিয়েছিলে তুমি? 6 কেজি চিনি ছ না? কেজি চিনি, তুমি আবার 1 কেজি চিনি আলাদা করতে বললে। এই যে এখন বাজে প্রায় ওই 9টা 15 মতন। এই চালটাকে তো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখতে হয়, তো চালটাকে আধ ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াই ঘি গরম করতে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে কিশমিশগুলোকে প্রথমে ভেজে নেবো, তারপর কাজু বাদামগুলোকে ভাজবো। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, তারপর ওই ঘিটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটা 10 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো। আর পাশে গ্যাসে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, যে পরিমাণ চাল তার ডবল জল, সেই জলটা গরম করতে দিয়েছি। এবার ওই জলে আমি চালটা দিয়ে দেবো। পোলাও আমার প্রায় হয়েই গেছে, ওই জন্য কাজু কিশমিশ আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, তাহলেই পোলাও রেডি হয়ে যাবে। এদিকে সৌম্য ছেলেটাকে ওষুধ নিয়ে দিচ্ছে। এই ওষুধগুলো তো ওকে রোজই নেওয়াতে হয়, যদিও এখন যে ওষুধটা নিচ্ছে সেটা শুধু কাশি হলেই নিতে হয়। তো চলুন ও ওষুধটা নিয়ে নিক, ততক্ষণ আমারও ওদিকে পোলাওটা রেডি হয়ে যাবে। এই যে এখানে গরম গরম পোলাও রেডি হয়ে গেছে। আমরা হাঁড়ি থেকে এই ডেচকিটায় ঢেলে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই যে সবার ফার্স্ট বড় সদস্য আমার ছেলে, ওর থালায় আগে সবার প্রথম দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সৌম্যর, এখানে বাবার, মায়ের, সবাইকারই বেড়ে দিয়েছি। সবাইকারই বেশ এরকম সুন্দর করে বেড়ে দিয়েছি। আর এখানে মা মেন দায়িত্ব মাংস ভাগ করা সেটা করছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আবার ভিডিও পেতে চান, চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।